हेलो एवरीवन, आज के আমি 5টা আর্ট এন্ড ক্রাফট টুলস বানাবো। আমার ফার্স্ট ডিআইওয়াই হচ্ছে অ্যাক্রিলিক পেইন্ট। এর জন্য এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট এন্ড গ্লু। এখন টুথপেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্লু, তারপর গ্লু দেওয়ার পর দুইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমাদের হোয়াইট কালার হয়ে গেছে রেডি। সো এখন আমি একটা কাগজের মধ্যে ব্রাশ দিয়ে লাগিয়ে দেখছিলাম যে এটাকে আসলে কালার হয়েছে কি না। সো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ব্লু কালার। তোমরা এখানে যে কালার তৈরি করবে সেই কালার ইউজ করবে। সো এই যে দেখো আমার কালার তৈরি, অ্যাক্রিলিক কালার রেডি। আমার সেকেন্ড ডিআইওয়াই হচ্ছে ভার্নিশ। এর জন্য এখানে নিয়ে নিয়েছি পানি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লু দেওয়ার পর ভালো করে মিশাতে হবে একসাথে। তারপর আমার মনে হলো এখানে একটু কম গ্লু হয়ে গেছে, তারপর এর মধ্যে আর একটু গ্লু দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে মিশিয়ে নিলে আমাদের ভার্নিশ রেডি। এখন তোমাদের এটা একটা পেন্টিংয়ের উপর অ্যাপ্লাই করে দেয়। এটা আসলে কোনো পেন্টিং না। আমার থার্ড ডিআইওয়াই হচ্ছে লিপ অ্যান্ড কোন। সো এর জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করবো। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্লু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে একটু একটু করে এখানে গ্লু দিচ্ছি, একসাথে সব গ্লু দেওয়া যাবে না। তারপর আমি এখানে একটা কোন তৈরি করছি। আমি কীভাবে কোন তৈরি করছি তোমরা দেখতে থাকো। তারপর এই পেস্টটাকে কোণের ভিতর ঢুকিয়ে ফেললাম। তারপর আমি একটু হাত ধুয়ে আসি, কারণ হাতের অবস্থা খুবই খারাপ। তারপর আমি স্ট্রিপ দিয়ে এর পিছনটা আটকে দিলাম। এখন আমাদের কোন রেডি। এখানে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো, এটাতে তোমরা লিপ প্যান আর্টও করতে পারো। আর যদি তুমি কোনো মেহেদি আর্টিস্ট হও, হেনা আর্টিস্ট হও, তাহলে তুমি এটা দিয়ে মেহেদি পড়াতে পারো। আমি কোনো হেনা আর্টিস্ট নই, আমি ভালো আঁকতেও পারি না। সো আমার ফোর্থ ডিআইওয়াই হচ্ছে পেইন্টিং ব্রাশ হোল্ডার। আমি এখানে নিয়েছি হোমমেড ক্লে। এটার ভিডিও একটা শর্টে আছে। তারপর এই ক্লেটাকে আমি একটা মিনি প্লেটের শেপ দিচ্ছি। তারপর আমি এখানে একটা ব্রাশ তৈরি করছি। তারপরে ওই মিনি প্লেটের মধ্যে আমি ব্রাশ রাখার জন্য এরকম একটা ডিজাইন করেছি। তোমরা দেখতে থাকো, আসলে কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তারপর গ্লু দিয়ে এই সব পার্টসগুলোকে একসাথে লাগিয়ে নিচ্ছি। তারপর শুকানোর পর এই যে দেখো আমি সকালে এগুলো কালার করছি। এতক্ষণে এগুলো শুকিয়ে অনেকটা শক্ত হয়ে গেছে। আমার কাছে ব্রাউন কালার ছিল না, তাই আমি ব্লু, ইয়েলো অ্যান্ড রেড মিক্স করে আমি এখানে ব্রাউন কালার তৈরি করছি। তারপর এর মধ্যে একটু গোল্ডেন কালার ইউজ করেছি যাতে কালারটা গ্লেজ করে এর জন্য। তারপর আমি এখানে ব্রাশ, তারপর আমার প্যালেট কালার করে নিচ্ছি। তোমরা এখন এই বাকি সিনগুলো মিউজিকের সাথে এনজয় করতে থাকো। তারপর এখানে আমি কালারগুলো শুকানোর জন্য রেখে নিচ্ছি। কালারগুলো শুকানো হয়ে গেলে এর মধ্যে আমি হোমমেড ভার্নিশ অ্যাপ্লাই করছি। এই যে দেখো ভার্নিশটা আমি অ্যাপ্লাই করার সময় এই যে দেখো আমার কালার উঠে যাচ্ছিল, এর কারণে আমি এখানে জেসি অ্যাপ্লাই করিনি কালার করার আগে, কিন্তু আমার ভার্নিশটা খুব ভালোই কাজ করছিল। আমার ফিফথ অ্যান্ড লাস্ট ডিআইওয়াই হচ্ছে প্যালেট অ্যান্ড নাইফ। এর জন্য আমি এখানে একটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি, আর এখানে একটা কাগজের মধ্যে আমি নাইফ ড্র করে নিয়েছি। তারপর স্টিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখন একটা কেচি দিয়ে
এরকম করে কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কিরকম করে কাটছি। তারপর এভাবে আমি বাকি রেখে কেটেছি যাতে আমি এখানে মানে এটা যাতে নাইফের হ্যান্ডেল হয়। তারপর আমি এখানে কেন জানি না কালার করেছি, তারপর আমি এটা আবার মুছেও ফেলেছি কারণ দেখতে এরকম খারাপ লাগছিল। অ্যান্ড এরপর আমি এখানে স্কচ টেপ দিয়ে আরেকটা নাইফের অংশ লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা আইসক্রিমের স্টিকে ড্র করেছিলাম, তারপর এটা আমার কোনো কাজেই লাগেনি তাই ফেলে দিয়েছি। আর এখন আমি কার্ডবোর্ড কেটে এখানে লাগিয়ে দিচ্ছি। সো আমার নাইফ রেডি। আর এখানে কার্ডবোর্ডের কালার লাগিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ভাবলাম চলো একটা প্যালেট বানিয়ে ফেলি। এর জন্য এখানে আমি একটা প্লেটের শেপে কার্ডবোর্ড কেটেছি। এখন আমি এই কার্ডবোর্ডের মধ্যে একটা সার্কেল ড্র করে এখানে টেপ লাগিয়ে দিচ্ছি। আমার নাইফ অ্যান্ড প্যালেট রেডি। সো এখন চলো দেখা যাক কেমন কাজ করে। এটা দিয়ে কালার খুব সুন্দর মিক্স করা যায়। তারপর তোমরা এটা না ধুলেও পারবে, যেহেতু আমি এখানে টিস্যু দিয়ে মুছে ফেলছি। আশা করছি আমার আজকের প্রতিটা জিনিসই তোমাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে তোমরা প্লিজ এটা করে ট্রাই করো। অ্যান্ড আমার সব আইটেম রেডি। আর ফুল ভিডিওটা যদি তোমরা ভিডিও পর্যন্ত লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বাই।